হ্যালো বন্ধুরা, কি কিচেনে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো জয়নগরের স্পেশাল মোয়া। তার জন্য খই নিয়েছি। এই খইটা সাধারণত কনকচুরি ধানের খইয়ের খুব ভালো মোয়া হয়। কিন্তু আমি বাজারে যে রেগুলার খই পাওয়া যায় সেই খই নিয়েছি। এই খই দিয়ে আমি বানাবো আজকে মোয়া। আমি একটা কড়া বসিয়ে দিয়েছি। কড়াতে দেব ১ কাপের একটু কম চিনি। এখানে দেব ১.৫ কাপ জল। এটা আমি গুড়ের জল বানিয়ে নেব। এখানে কিছুটা খেজুরের গুড় দিয়ে দেবো। দেখুন সব গুড়টা গলে গেছে। আমার গুড়ের জল রেডি হয়ে গেছে। এটা আমি এবারে নামিয়ে নেব। ওই কড়াতে আমি দেব আবার ১ কাপ জল। এবারে দিয়ে দেব খেজুরের পাটালি আর দেব ১ কাপ চিনি। এবারে আমি ময়ার পাকটা বানিয়ে নেব। দেখুন গুড়টা এবার আমি দেখব হয়ে এসছে কিনা। আমি ২ তার হলে বন্ধ করে দেব। দেখুন হয়ে গেছে। গুড়টা আমি নাড়িয়ে, নাড়িয়ে ঠান্ডা করব। হালকা গরম থাকতে আমি খই দেব। দেখুন গুড়টা এখন দেখে মনে হচ্ছে পাতলা, কিন্তু ঠান্ডা হলে অনেকটাই মোটা হয়ে যাবে। আমার ২ তার হয়েও গেছে। দেখুন গুড়টা ঠান্ডা হয়ে গেছে, হালকা গরম আছে। এবার আমি খই অল্প, অল্প করে দেব আর মেশাতে থাকবো। খইটা এমনভাবে মেশাতে হবে যেন গুড়টা সব খইয়ের গায়ে লাগে। আমার কড়াটা ছোট বলে একটু অসুবিধা হয়েছে। গুড়টা আমার মোটামুটি লাগানো হয়ে গেছে। এবার আমি যে গুড়ের জলটা করে গেছিলাম, এর উপর থেকে অল্প, অল্প করে দিয়ে দেবো আর মেশাতে থাকবো। আমার আরেকটু গুড়ের জল লাগবে। আমি দিয়ে দিলাম। গুড়ের জলটা এমনভাবে দিতে হবে যেন সমস্ত খইগুলো গা ভিজে যায়। দেখুন গুড়ের জলটা আমার পুরোটাই লেগেছে। এটা মাখানো হয়ে গেছে। এটা আমি ঢেকে ১২ ঘন্টার জন্যে রেখে দেবো। তারপরে আমি দেখাবো। ঘন্টা হয়ে গেছে। এবার আমি মোয়াগুলো বানাবো। দেখুন একদম পারফেক্ট হয়েছে। কিভাবে বোঝা যাবে? একটা খই আমি নেব। চাপলে যদি খই থেকে দেখুন রস বার হচ্ছে, তাহলে ভাববো খইটা আমার পারফেক্ট হয়ে গেছে। এখানে আমি দেব ২ থেকে ৩ চামচ মতো ঘি। এবার দেব কাজু আর কিশমিশ কুচিয়ে রেখেছি, সেটা আমি দিয়ে দেব। দেব খোয়া ক্ষীর। আর দেব এলাচ গুঁড়ো। আমি আলতো হাতে এটা মেখে নেব। দেখুন আমার এখানে মাখতে অসুবিধা হচ্ছিল বলে আমি কিছুটা তুলে নিয়েছি। নিয়ে এখানে মেখেছি। এটা আমার মাখা হয়ে গেছে। আমি এখান থেকে নিজের পছন্দ মতো এবারে বানিয়ে নেব। দেখুন একটা মোয়া আমার রেডি হয়ে গেছে। এবার সব মোয়াগুলো বানিয়ে নেব। তারপর আমি এর উপরে খোয়া ক্ষীর দিয়ে আর কিশমিশ দিয়ে সাজিয়ে দেব। দেখুন আর সব মোয়াগুলো বানানো হয়ে গেছে। আমি উপর থেকে খোয়া ক্ষীর গ্রেট করে দেব।